বাঁকুড়ার রাজনীতিতে বড় চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30শে ডিসেম্বর বাঁকুড়ার বড়জোড়া এই মাটিতেই হতে চলেছে এক মহা সমাবেশ। আর এই সভাকে ঘিরেই এখন সাজ রব গোটা জেলা জুড়ে। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরো দমে। সোমবার বিকেলে বড়জোড়ার উন্মেষ হলে বসে গেল হাই ভোল্টেজের প্রস্তুতি বৈঠক। জেলা শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই বৈঠককে স্পষ্ট করে দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, 1 লক্ষ মানুষের জমায়েত। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ধারে দেজুড়ি সংলগ্ন এলাকায় সভাস্থল প্রাথমিকভাবে চূড়ান্ত। জানা যাচ্ছে শুধু বাঁকুড়া নয়, পশ্চিম বর্ধমান জেলা থেকেও ঢল নামবে কর্মী সমর্থকদের। সভা সফল করতে কি হচ্ছে? প্রায় 1000 ছোট বড় গাড়ির ব্যবস্থা, ব্লক সভাপতি ও বিধায়কদের জন্য নির্দিষ্ট টার্গেট, নিচুতলা পর্যন্ত সংগঠনকে মাঠে নামানোর নির্দেশ। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সফরে কি কোনো প্রশাসনিক কর্মসূচি রাখছেন মুখ্যমন্ত্রী? জেলা প্রশাসনের তরফে এখনো পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট ঘোষণা নেই। কেন বড়জোড়াকেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক মহলের মতে এর পিছনে রয়েছে 3টি বড় কারণ। বড়জোড়া দুর্গাপুর লাগোয়া হওয়ায় 2 জেলা শক্তি একসঙ্গে প্রদর্শনের আদর্শ মঞ্চ। প্রথমত, ভৌগোলিক গুরুত্ব। বড়জোড়া দুর্গাপুর লাগোয়া হওয়ায় 2 জেলা শক্তি একসঙ্গে প্রদর্শনের আদর্শ মঞ্চ। দ্বিতীয়ত, উদ্বাস্তু ও এসআইআর ইস্যু মানাচর এলাকায় উদ্বাস্তু সমস্যা ও এসআইআর নিয়ে ক্ষোভ। এই আবেগকে হাতিয়ার করতে চাইছে শাসক দল। এবং 3 নম্বর, বিজেপি গড়ে হানা। সালতোড়া সোনামুখীর মতো এলাকায় বিজেপির জয়। সেই হৃত জমি উদ্ধার আর সংগঠন চাঙ্গায় এখন তৃণমূলের মূল লক্ষ্য। বিজেপি বিরোধী বার্তা, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ। সবকিছুকে সামনে রেখেই বড়জোড়া মেজিয়া শিল্পাঞ্চলে নিজেদের জমি শক্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর খোদ মুখ্যমন্ত্রী আসছেন, ফলে নিচুতলার কর্মীদের মধ্যে এখন অভূতপূর্ণ উন্মাদনা। 30শে ডিসেম্বর বড়জোড়া রাজনৈতিক মহারণের মঞ্চে নজর রাখছে গোটা বাঁকুড়া।